আসসালামু আলাইকুম। আমি মমতা মুশতারি বলছি যশোর থেকে। শুভ সকাল। ওয়েলকাম করছি আমার ইউটিউব চ্যানেল মমতা মুশতারি থেকে। কেমন আছেন আপনারা সবাই? কাছে দূরে দেশ দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। প্রতিদিনের মতো আজকের ভ্লগটাও শুরু করেছি সকাল থেকেই। পুটুলি বাবা ঘুম থেকে উঠে ব্রাশ নিয়ে সোজা এখানে চলে এসেছে আমার রান্নাঘরে। ও বুঝে গেছে ঘুম থেকে উঠে প্রথম কাজ হচ্ছে ফ্রেশ হওয়া, ব্রাশ করা, হাত মুখ ধোয়া। বেশ পটু হয়ে যাচ্ছে সব বিষয়ে। এই যে ফ্রেশ হয়ে হাত মুখ ধুয়ে এখন সে নাকি জিনের বাদশা হয়ে গেছে। ওই যে কোনো এক কার্টুনে দেখেছে ঝাড়ু নিয়ে জিন বুড়ি দৌড়াদৌড়ি করে, সেও এখন সেটাই অ্যাপ্লাই করছে মেজো ভাইয়ের সাথে। যাই হোক, আমি তো যশোর থেকে। আপনারা কে কোন জেলা থেকে ভিডিও দেখছেন আর আপনাদের ওখানে শীত কেমন পড়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। কি দেখি হাতে কি দিয়েছ? কই কই কই? হ্যাঁ হ্যাঁ, কি ওগুলো? কি সুন্দর, কি সুন্দর। হ্যাঁ, কি ওগুলো? বাচ্চাদেরকে সকালের খাবার খাইয়ে দাইয়ে খেলতে দিয়ে এসেছি, আর আমি এপাশে ঢুকে পড়েছি রান্নাঘরে। রান্নাটা যতটা দ্রুত শেষ করা সম্ভব, তারপর আবার যে ওদেরকে একটু নিয়ে বের হতে হবে। স্কুলের অ্যাডমিশনের জন্য খুব দৌড়াদৌড়ি করছি। দোয়া করবেন আমার বাচ্চারা যেন অ্যাডমিশনে টিকে যেতে পারে। যদিও আমি একটু লেট লতিফ, বাচ্চাদের অ্যাডমিশনের জন্য আপনাদের কাছে এখন দোয়া চাচ্ছি। অথচ বাচ্চাদের অ্যাডমিশন হয়ে গেছে, ওরা ভর্তিও হয়ে গেছে। কিন্তু কি করব বলুন, 3 বাচ্চা নিয়ে সংসারের সমস্ত কাজ সামলে না ভিডিও এডিট করে আপলোড করাটা আমার জন্য এখন খুব টাফ হয়ে যাচ্ছে। যেহেতু ওরা নতুন স্কুলে ভর্তি হয়েছে, সেখানে যাওয়া, দৌড়াদৌড়ি, এই স্কুল সম্পর্কে ওদেরকে জানানো, শেখানো, এইসব করতে করতে না স্কুল থেকে আসতে আসতে অনেকটা দেরি হয়ে যায়। আর তারপর এসে ওই বাচ্চাদের ফ্রেশ করা, খাওয়ানো দাওয়ানো, আমার নিজের সংসারের টুকিটাকি কাজ করা। আমার তো আর হেল্পিং হ্যান্ড নেই, আমার সমস্ত কাজ নিজেরটা নিজেরই করতে হয়। এই জন্য বেশ দেরি হয়ে যায় ভিডিও দিতে। আমি আশা করছি আপনারা আমার বিষয়টা বুঝতে পারছেন, আর সাথে থাকবেন, পাশে থাকবেন, এই প্রত্যাশাই করি আপনাদের কাছ থেকে। যাই হোক, কথা বলতে বলতে রান্নাবাড়া কমপ্লিট করে ফেলেছি। আজ রান্না করেছি বাটা মাছের ঝাল, টমেটো আর পেঁয়াজ দিয়ে একটু ভুনা টাইপ করেছি। খেতে এই রান্নাটা ভীষণ ভালো হয়। নামানোর আগে ধনেপাতা আর একটু গরম মশলার গুঁড়া ছিটিয়ে দিয়েছি। বেশ অনেক দিন ধরে না এটা খেতে ইচ্ছে করছিল, তাই ভাবলাম আজই এটার মোক্ষম সময়। রান্নাবাড়া শেষ হতে না হতেই কর্তামশায়ের ডাক। বারান্দায় গিয়ে শুনি এক শরবতওয়ালা এসেছে। কয়েকদিন আগে আপনাদেরকে একটা ভিডিওতে আমি এই শরবত দেখিয়েছিলাম। এই শরবতওয়ালাকে আমি জানি না, আর শীতকালে যে শরবত বিক্রি করে সেটাও আমার জানা ছিল না। আমি যেহেতু এই ধরনের শরবত খেতে পছন্দ করি, এই জন্য কর্তামশাই আবার ডেকে শরবতটা আমাকে দিলেন। আগে জিজ্ঞাসা করেছে অবশ্য যে এই ঠান্ডার মধ্যে শরবত খাবো কিনা, কিন্তু এই জিনিসগুলো না আমি মিস করতে চাই না। এটা হচ্ছে উলট কম্বলের শরবত। উলট কম্বল জিনিসটা এক ধরনের ঔষধি বা ভেষজ কোনো একটা কিছু, আমি সঠিক জানি না। আর তার ভিতরে অ্যালোভেরা, তারপর ইসবগুল, বিভিন্ন ধরনের জিনিস দিয়ে এটা আর কি তৈরি করা হয়। খেতে খুব একটা সুস্বাদু না হলেও ভীষণ স্বাস্থ্যকর, এই জন্য আমি এইগুলো খেতে ভীষণ পছন্দ করি। আর ছোটোবেলা থেকে না আমার আব্বা এইগুলো খেয়ে খেয়ে আমাদের অভ্যাস বানিয়েছেন। এখন এগুলো কোথাও দেখলেই সেখানে চোখটা আটকে যায়। এই যে দেখুন, কর্তামশাই বাজার করে এনেছে টুকটাক। তার তো বাজারের শেষ নেই, যখনই যা সামনে পাবে মন চাইলেই কিনে নিয়ে চলে আসে। এই যে শসা এনেছে, হাফ কেজি শসা এনেছে, তার ভিতরে 2টা শসাই ফাটা। আর এখানে 2 ধরনের কলা, বাচ্চাদের জন্য চাপা কলা আর এই অমৃত সাগর যে কলাটা,
প্রথম যে কলাটা এটার নাম হচ্ছে অমৃতসাগর, আর পিছনের যেটা হলুদ সেটা হচ্ছে চাপা কলা। যারা চিনেন তাদের জন্য না, যারা না চিনেন তাদের জন্য একটুখানি নামটা বলে দিলাম। তো ওই বাচ্চারা চাপা কলা খায় আর কর্তামশাই ওই অমৃতসাগর কলা খায়, এই যার জন্য 2 ধরনের কলা। আর একটু বরবটি এইসব নিয়ে এসেছে টুকটাক। আমরা বাড়ি থেকে এসেছি 3-4 দিন হলো, আর বাড়িতে তেমন কোনো ফল ফলাদিও নেই, এই জন্য এই টুকটাক করে সমস্তটা আনছে। আবার রাতে নাকি বাজারে যাবে, তো তার তো রাতে বাজারে যাওয়ার কথা শুনলে আমার পিলে চমকে যায়। আমি ভীষণ ভয় পাই রাতে বাজার করতে গেলে, কেননা বাজার আনতে আনতে সেই 11টা 11:30 বানিয়ে ফেলে। আর অত রাতকে, আর ইদানিং যে শীত পড়েছে, এই শীতের মধ্যে ওই অত রাতে মাছ টাছ কোটা না আমার জন্য খুব কষ্টকর হয়ে যায়। এই যে ওয়াশিং মেশিনটা নিয়ে গিয়েছিল, এখন এটাকে নাকি ঠিক করে পাঠিয়েছে, তো একটু চলুন চেক করে নিই। এই যে দেখুন এখানে কি যেন একটা লাগিয়েছে, গাম টাইপ, হাত দিয়ে উঠে আসছে না, হাতের সাথে আরও উল্টো লেগে যাচ্ছে, মেশিনের সাথেও লেগে যাচ্ছে। থাক, ওটা পরে তেল টেল দিয়ে তোলা যাবে। দেখছি ভেতরের কোনো কিছুই পরিষ্কার করেনি, যেমন ছিল তেমনই আছে। এখন শুধু দেখার অপেক্ষা কাজ করে কিনা। চলুন আগে এটাকে একটু সেট করে নিই। কর্তামশাইকে একটু ডাকলাম একটু উঠিয়ে জায়গা মতো সেট করে দেওয়ার জন্য, সে বেচারা কাজে এখন ভীষণ ব্যস্ত। বাচ্চাদেরকেও ডাকলাম কিন্তু ওরা পারল না। এখন অগত্যা নিজেরটা নিজেই একটু একটু করে নিচ্ছি, দেখি কি হয়। মোটর টটর কী সব ঠিক করেছে, এখন মনে হচ্ছে মেশিনটা ভীষণ ভারী হয়ে গেছে, আমি নিজে সেটা আলগাই করতে পারছি না। জানি না সেটা মেশিন ভারীর জন্যে নাকি আমি নিজেই দুর্বল হয়ে পড়েছি। এই যে দেখুন এখান থেকে পানি লিক হচ্ছে, সমস্ত পানি দিয়ে আমার ঘর ভেসে যাচ্ছে। ঠিক হয়েছে ঠিকই, স্পিনারটা মানে যেখানে কাপড় শুকায় সেটা ঠিক করেছে, কিন্তু এখানে কি যেন পড়েছে, এখানে আর পানি দাঁড়াচ্ছেই না, তার মানে মেশিন ঠিক হয়নি। এই যে দেখুন এখন রাত 11:10। আর এখন কি হয়েছে, ওই যে কর্তামশাই বাজারে গিয়েছিল, এই যে দেখুন কি অবস্থা। শাকসবজি সকালে কিছু টুকটাক এনেছে, আবার এখন এনেছে দেখুন 2 ব্যাগ ভর্তি করে। আর এই যে সমস্ত মাছ, আরও মাছ আমি উঠিয়ে রেখেছি। এই দেখুন এখানে পাবদা মাছ আছে, পুঁটি মাছ আছে, আর বাচ্চাদের জন্য পাঙাশ মাছ পাইনি তাই এই সিলভার কার্প মাছ এনেছে। পুঁটি মাছের সাইজগুলো দেখুন কত ছোট ছোট, এগুলো এখন কি কোটা সম্ভব কোনোভাবে। আর পাবদা মাছ এনেছে 5 কেজি। ও 5 কেজি মাছ আমি কতদিনে খেয়ে শেষ করব বলুন তো। আর এই যে এখানে আছে তেলাপিয়া মাছগুলো, না তেলাপিয়া মাছগুলো দেখে মনে হচ্ছে বেশ বড় বড়। আর এটা এটা আবার বাটা মাছ। চলুন এই 5-6 রকম মাছ কুটে কেটে গুছিয়ে ফ্রিজে উঠাই, আর তার সাথে সবজিগুলো এখানে থাক। সবজিগুলো তো আর এখন হাত দিব না, কাল সকালে দেখা যাবে। আজকের ভিডিও থেকে বিদায় নিয়ে নিচ্ছি, প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করছি, আমাদের জন্য দোয়া করবেন, আর অবশ্যই ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই শেষ করছি, আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।